গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় অবস্থিত পাঁচতলী নদীর বুকে গড়ে ওঠা অনেকগুলো মনোরম রেস্টুরেন্ট যেন প্রকৃতির কোলে এক স্বপ্ন। চারপাশে সবুজ গাছগাছালি, নদীর ওপর সেতু, আর তার নিচে শান্ত নদীর জল ঢেউ তুলে মন ছুঁয়ে যায়। এখানে বসে খাওয়া দাওয়ার সময় যেন প্রকৃতির সান্নিধ্যে একান্তে কিছু মুহূর্ত কাটানো যায়। নদীর ওপর বাঁশ ও কাঠ দিয়ে তৈরি এই রেস্টুরেন্টগুলো দেখতে অনেকটা বিলের মাঝে ভেসে থাকা এক শান্ত নিবাসের মতো। পাখির ডাক, হালকা বাতাসের দোল খাওয়া, পাতার শব্দ আর পানির ছলছল শব্দ সব মিলিয়ে এক প্রশান্তিময় পরিবেশ। এখানে পরিবার বা বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য উপযুক্ত স্থান। বিশেষ করে যারা শহরের কোলাহল থেকে কিছুটা সময় প্রকৃতির সঙ্গে নিরিবিলিতে কাটাতে চান, তাদের জন্য এটি এক অনন্য গন্তব্য। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আসছি গাজীপুর কালিয়াকৈর বাসতলিতে। তো আসলে এই পরিবেশটা অনেক সুন্দর। তো আমি এখানে আসছি ঘুরতে এবং এই জায়গাটা সম্বন্ধে আপনাদেরকে সব বিস্তারিত ভিডিও তুলে ধরতে, কারণ এই জায়গাটা আসলেই অনেক সুন্দর। কারণ আমার এই ডান পাশে দেখতে পাচ্ছেন একটা বিল আছে এবং আপনার বাম পাশে যদি আপনাদের দেখায় একটা পুকুর আছে। তো আমার সামনে একটা আছে রেস্টুরেন্ট, তো আমি সেখানে যাব, আপনাদেরকে দেখাবো। তো আসলে কালিয়াকৈর জায়গাটা আসলে অনেক সুন্দর জায়গা, কারণ এখানে অনেক মানুষ এখানে ঘুরতে আসে, বেড়াতে আসে। বিশেষ করে যখন এই গাজীপুরের গার্মেন্টসগুলো ছুটি হয়, তখন অনেক মানুষ এখানে আসে ঘুরতে বেড়াতে। তো ইতিমধ্যে আমি চলে আসছি আমাদের সামনে রেস্টুরেন্ট আছে, সুন্দর একটা রেস্টুরেন্ট। তো আমি সেই রেস্টুরেন্টটা দেখাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পুকুর, এপাশে একটা পুকুর, অনেক সুন্দর পুকুর। তো আসলে এই জায়গাটা অনেক সুন্দর। আমি আগামীকালও আসছিলাম ঘুরতে। তবে এখানে স্কেচ বার আছে, বারটা সাধারণত আজকে বন্ধ আছে, বিকেলে চালু হবে। এটা হচ্ছে মূলত গাজীপুর রেস্টুরেন্ট। তো এটা মূলত বন্ধ আছে এটা। তো গাইস, আমরা স্কেচ বার থেকে সামন দিয়ে যাচ্ছি, কারণ এখানে অনেক প্রকার রেস্টুরেন্ট আছে। বিশেষ করে আপনার সবগুলো রেস্টুরেন্টই আপনার পুকুরের ওপরে, মানে এমন সিস্টেমে তৈরি হয়েছে যা মনোমুগ্ধকর। কারণ এখানে আপনারা যদি সময় কাটাতে চান, এখানে এসে আপনারা সময় কাটাতে পারবেন। তো আমার ডান পাশে এটা হচ্ছে পুকুর, অনেক সুন্দর বিলের মতো। কিন্তু আমার বাম পাশে যেটা আছে এটা আসলে নদী একটা। কিন্তু আমার সামনে এই পাশে যে সামনে একটা আছে, এটাও একটা বড় একটা বিল। তো আমি এখন বিলের দিকে যাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে সামনে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্ট দেখাবো। অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। তো সেখানে আপনারা চাইলে আপনাদের রিলেটিভ কেউ বা আপনাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে আসতে পারবেন এখানে। তো আমি সেই রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। তো সেই রেস্টুরেন্ট দেখতে পাবে যে সামনেই রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, এটা একদম নদীর ওপরে। তো গাইস, আমরা এখন দাঁড়িয়ে আছি ফাস্টফুড বারে। তো এই রেস্টুরেন্টটা মূলত এখন চালু আছে। এখানে পর্যটক শুধু হয় বিকেল করে, আর আপনার যখন গার্মেন্টস বা অন্য অন্য প্রতিষ্ঠান যখন ছুটি থাকে, তখন এখানে লোকে ভরপুর হয়ে যায়। আর এখন বর্তমানে এটা ফাঁকা আছে, যেহেতু এখন আপনারা সব মানুষ ব্যস্ত আছে, বিজি আছে। কিন্তু বিকেল করে সবসময় এই জায়গায় মানুষ হয়। তো আপনারা রেস্টুরেন্টটা চাইলে দেখতে পাবেন, অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। চাইলে এখানে আসে সময় কাটাতে পারবেন, আপনারা এখানে এসে বসে সময় কাটাবেন রিলেটিভ কাউকে নিয়ে, অনেক সুন্দর। তো আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে এটা একটা নদী, অনেক সুন্দর একটা নদী। আর সামনে এটা চলে গেছে গাইস। আমি এখন ওই ফাস্টফুড রেস্টুরেন্ট থেকে বার হয়ে আমি সামনে দিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো সামনে যে বিলটা আছে। অনেক সুন্দর বিল, অনেক সুন্দর বিল। চতুর্দিকেই দুই পাশে বিল, রাস্তার মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে বিল, মাঝখান দিয়ে রাস্তা এবং অনেক সুন্দর। তো গাইস, আমরা এখন বাসবন রেস্টুরেন্টে আসি।
তো এখানে শুধু বাঁশ দিয়েই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাঁশবন রেস্টুরেন্ট, এটা হচ্ছে বাঁশতলী বাঁশবন রেস্টুরেন্ট। তো আমরা রেস্টুরেন্টের মধ্যে ঢুকলাম। আসলে রেস্টুরেন্টটা অনেক সুন্দর, যেহেতু বাঁশ দিয়েই করা সবকিছু। তো রেস্টুরেন্টটা কিছুক্ষণ আগেই এটা ওপেন হলো আর কি। তো আমরা দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক সুন্দর, অনেক সুন্দর পরিবেশ। তো আমরা নিচে যাই একটু দেখবো। আসলে এটা মূলত বাঁশ দিয়েই তৈরি, এই রেস্টুরেন্টটা মূলত বাঁশ দিয়ে তৈরি, কিন্তু পরিবেশটা খুব সুন্দর। আপনারা চাইলে এখানে এসে সময় কাটাতে পারবেন। আপনারা এখানে আপনার রিলেটিভ কাউকে নিতে পারবেন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল সবাইকে নিতে পারবেন। তো আমি মূলত এখানে বসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপর থেকে শুরু করে অনেক সুন্দর একটা, মাঝখানে একটা টেবিল দেওয়া আছে এবং সিটগুলো দেওয়া আছে অনেক সুন্দর। তো সামনে আপনারা দোতলা দেখতে পাচ্ছেন, যে আপনারা চাইলে ওপরে চড়েও আপনারা সময় কাটাতে পারবেন। তো আমি এখন সামনের দিকে যাব। তো গাইস, এটা হচ্ছে বাঁশবন রেস্টুরেন্ট। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রকার ফুল দিয়ে সাজানো হয়েছে। আপনারা চাইলে এখানে এসে আপনারা সেলফি তুলতে পারবেন, ছবি তুলতে পারবেন এখানে। তো অনেক সুন্দর এটা। তো আমরা এখন উপরে যাব, উপরে যা আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে সিঁড়ি, সবকিছু বাঁশ দিয়েই তৈরি। আমরা এখন উপরে যাচ্ছি। আসলে এটার নাম আসলে বাঁশবন কি জন্য রাখছে, মানে সবকিছু একদম বাঁশ দিয়ে তৈরি করছে, এই জন্য আর কি বাঁশবন, কিন্তু অনেক সুন্দর। আর এইখানে মূলত ভিআইপিরা এখানে আসে আপনারা সময় কাটাতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, শুধু বাঁশ দিয়ে তৈরি। আর এখানে আপনার ঢোকার জন্য কোনো টিকিট লাগে না, আপনার চাইলে ফ্রিতে ঢুকতে পারবেন। এখানে একটা টেবিল দেওয়া আছে। তো গাইস, আমরা এখন বাসবনের উপরে বসে আছি। তো আপনার চাইলে এখানে আপনাদের ফ্যামিলি, পরিবার এবং আপনার বন্ধু বান্ধব সার্কেল সবাইকে নিয়ে আসতে পারবেন, কারণ এখানে বসার জন্য অনেক সিট আছে। আমরা চাইলে একসাথে লাঞ্চ করতে পারবেন, ডিনার করতে পারবেন এখানে, বা অন্য কিছু খাবার খাইতে পারবেন। আমার সামনে দেখতে পাচ্ছেন যে একদম টেবিল দেওয়া, প্লাস দুই পাশে চেয়ার দেওয়া আছে। তো এখানে আপনারা শুধু পার্সোনাল ভাবে এখানে আপনারা সময় কাটাতে পারবেন। তো আপনারা ফ্যামিলি যদি নিয়ে আসতে চান এখানে, তো আপনারা নিয়ে আসতে পারবেন, কারণ বসার জন্য আপনারা অনেক সুন্দর। আর এগুলো সুদ বাজে তৈরি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সিস্টেম আছে। তো গাইস, আমি ওপরে আছি। তো এখানে একটা ব্যালকানিও আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে চাইলে এখান থেকে আপনারা ভিউ পয়েন্টটা দেখতে পারবেন, ভিউটা দেখতে পারবেন। অনেক সুন্দর একটা ভিউ সামনে, অনেক সুন্দর। আপনারা চাইলে এখানে সময় কাটাতে পারবেন। তো আমার বাম পাশে একটা বটগাছ আছে, অনেক সুন্দর বটগাছ। আপনারা চাইলে এখানে আপনারা সময় কাটাতে পারবেন এবং আপনারা নদীটাকে উপভোগ করতে পারবেন এখান থেকে। তো আসলে এর সৌন্দর্যটা অনেক সুন্দর, কারণ এটার উপরে আমার সিস্টেমটা ভালো লাগলো। আর নিচে তো আপনার আছে, অনেক সুন্দর আছে। তো আমি সামনে যাব, ভাইদের সাথে কিছু কথা বলার চেষ্টা করবো, দেখি তারা কি বলে। এই কত সালে এটা তৈরি হয়েছে, আর এখানে মানুষ, মানে পর্যটকেরা কখন কখন আসে, যেহেতু এখন সবকিছু ফাঁকা। তো সামনে যাচ্ছি, দেখি কথা বলে দেখি। তো রেস্টুরেন্টের মালিক আপনি না? শেয়ারে আছেন। তো আসলে এটা কত সাল থেকে এটা তৈরি হয়েছে? হচ্ছে 1 বছর 3 মাস হয় আর কি। 1 বছর 3 মাস। তো আসলে আপনারা কিভাবে এই উদ্যোগটা নিয়েছেন যে আপনারা শুধু বাস দিয়ে এটা করবেন? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, উদ্যোগটা হচ্ছে আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, হ্যাঁ। কোনোটা ভাঁজ দিয়ে করা নাই। না। সারা বাংলাদেশে আছে এরকম, কিন্তু ভাঁজ দিয়ে কোনোটা টোটালি ভাঁজ দিয়ে করা নাই। এর জন্য আমরা প্ল্যান নিলাম যে ভাঁজ দিয়ে করার জন্য আর কি। হ্যাঁ, তো বর্তমানে এখন সকাল টাইম, তো এখন দেখতে পুরোটাই ফাঁকা। আসলে এখানে লোকজন কখন হয় আর কি? লোকজন হয় বিকেল বেলা 4টার পর থেকে, লোকজন হয় 8টা 9টা পর্যন্ত লোক হয়। আপনার রেস্টুরেন্টে কি কি পাওয়া যায়, মানে কি কি খাবার পাওয়া যায়? আইটেম এখানে পিৎজা পাওয়া যায়, চিকেন বার্গার বা সাব স্যান্ডউইচ, লাচ্ছি আইটেম আছে, ফুচকা, চটপটি, এগুলো পাওয়া যায়। তো ভাইয়ের সাথে কথা বললাম, দেখলেন। তা আসলে তাদের উদ্যোগটাই ছিল যে বাস দিয়ে তৈরি, কারণ এখানে অনেক প্রকারের হোটেল আছে যেগুলো বাস দিয়ে তৈরি না, কিন্তু ভাইদের একটা আইডিয়া মাথায়, মানে তারা দুইজন প্ল্যান করে করে এই রেস্টুরেন্টটা তৈরি করছে। তো আসলে রেস্টুরেন্টটা অনেক সুন্দর দেখলাম, বাস দিয়ে যেহেতু তৈরি অনেক সুন্দর। কারণ এইরকম রেস্টুরেন্ট বাংলাদেশে অনেক জায়গায় আছে, কিন্তু বিশেষ করে এই গাজীপুর, আহ, এই এইখানে বর্তমানে এটাই।
আমরা বাসবন রেস্টুরেন্ট থেকে বার হলাম। তো গাইস, বাসবন রেস্টুরেন্ট থেকে বার হয়ে আপনারা সামনের দিকে যাচ্ছি, কারণ সামনের দিকে আছে বিল। তো বিলটা আপনাদেরকে দেখাবো, অনেক বড় একটা বিল, চতুর্দিকে শুধু পানি আর পানি। তো বিলটার দিকে দেখলে আপনাদের অনেক ভালো লাগবে, কারণ বিলটার ভিউটা অনেক সুন্দর আর মনোরম পরিবেশ, যা মনে করেন প্রকৃতির একটা ছোঁয়া বলতে গেলে। তো গাইস, আপনারা যদি গাজীপুর কালিয়াকুর বাসতলী আসেন, তো এইরকম ভিউ দেখতে পাচ্ছেন। দেখেন ভিউটা, দেখেন শুধু ভিউটা শুধু দেখেন, অনেক সুন্দর একটা ভিউ, সুন্দর ভিউ। আপনারা যদি এই পাশে দেখেন, আমার ডান পাশে, এই পাশেও অনেক সুন্দর। আর এখানে মূলত ট্রলার চলে, যেগুলো দেখতে পাচ্ছেন সামনে, বড় বড় নৌকা, এগুলো চলে এই বিলে। বর্তমানে এটা আসলে বিল না, এটা হচ্ছে ক্ষেত, ধান ক্ষেত। ধান খেতে পানি জমে এটা বিলে রূপান্তরিত হয়েছে। আসলে দেখতে বিলের মতো লাগে, কিন্তু এখানে ভারী বর্ষণের কারণে এটা পুরোটা বিল হয়েছে। প্রায় 1-2 মাস এরকমই থাকবে, তারপরে আস্তে আস্তে পানি যখন কমে যাবে তখন এখানে আবার ধান ক্ষেত হবে। দেখুন একবার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় নৌকা, যেগুলো রাইড দেয় এখান থেকে, আর পিছু 100 টাকা করে ভাড়া নেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন বিলটা অনেক সুন্দর বিল, আর বিলের উপরে উঠছে রেস্টুরেন্ট। বিলের উপরে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট উঠছে, আপনারা সামনে দেখতে পাবেন। তো এটাই হচ্ছে বাসতলী বিল, যেটা অনেক ফেমাস এই গাজীপুরে। তো অনেক সুন্দর বিলটা, আমার আসলে অনেক সুন্দর। আমার ডান পাশে আপনারাও তাহলে দেখতে পাবেন, আমার ডান পাশেও এই এটাও একটা বিল, মানে রাস্তা, এটা রাস্তা, ডান পাশেও বিল, আবার বাম পাশেও বিল, অনেক সুন্দর। আর বাম পাশে আপনার নৌকা চলতেছে, বড় বড় নৌকা, যেখানে অনেক পর্যটকেরা আসে ভ্রমণ করতেছে, অনেক সুন্দর। আপনারা চাইলে দেখতে পাবেন। আর আমার সামনে ওই পাশে দেখতে পাচ্ছেন, ওইটা একটা রাস্তা, ওই পাশে বিরাট বড় রাস্তা। কিন্তু এই বিলে অনেক প্রকারের হোটেল, অনেক প্রকারের রেস্টুরেন্ট উঠছে আর কি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর। আপনারা যদি এখানে আসতে চান, সময় কাটাতে চান, তবে আপনাদের জন্য পারফেক্ট একটা জায়গা আমি বলবো। কারণ আপনারা শুধু দেখেন, জাস্ট ভিউটা দেখেন, ও ভাই রে ভাই, অনেক সুন্দর ভিউ দেখেন। আর এখানে যে প্রকৃতির হাওয়া বাতাস অনেক সুন্দর, অনেক সুন্দর। কারণ এই প্রকৃতির মনোরম পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। বিশেষ করে আপনারা যখন বিলটা দেখবেন, অনেক সুন্দর একটা ভালো লাগা কাজ করবে, অনেক সুন্দর একটা। এই পাশেও আপনারা দেখতে পাবেন যে অনেক সুন্দর। আপনার বিলের সব কচুরি পানাগুলো সাইড হয় একটা সবুজে রূপান্তরিত নিয়েছে। সামনে সবুজ দেখতে পাবেন, আর এই পাশে দেখতে পাবেন বিলের সব পানিগুলো কালচে কালচে ভাব, কিন্তু অনেক সুন্দর। আসলে বিলটার কথা কি বলবো, এই বিলে অনেক প্রকার মাছও আছে, অনেক প্রকার মাছ পাওয়া যায় এই বিলে। আর এখানে অনেক প্রকার জেলে আছে, তারা মাছ ধরে, বিলে বড় বড় মাছই পাওয়া যায় আর কি, আমি শুনলাম। আর এখানেই আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকা, সারি সারি নৌকা বিলের পাশে রয়েছে। আপনারা চাইলে এখানে নৌকা ভ্রমণও করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার সামনেই মানুষজন উঠতেছে নৌকাতে, তো তারা নৌকা রাইড দিচ্ছে। তো আমি দেখি, নৌকা ভাইকে বলি যে আসলে এটা ট্যুর কত করে, ভাড়া কত করে। আচ্ছা ভাই, এখান থেকে ওই পাশে কত টাকা ভাড়া? 400 টাকা। 400 টাকা? এত? ও, আপনারা ওই পাশে যাচ্ছেন? ও, ঘুরে আবার ফেরত আসবেন? 1 ঘন্টা করবেন? না, আমরা যাব না। না, যান যান। তো দেখতে পাচ্ছেন তারা একদম ফ্যামিলি, সবাই এখানে ঘোরার জন্য আসছে, মজা করতেছে আর কি ঘোরার জন্য। তো এটাই মূলত এই বাসতলী মোড় বা কালিয়াকুর বাসতলী। তো গাইস, ভিউটা শুধু দেখুন। আমি এখন বর্তমানে আছি নৌকার উপরে, আর ভিউটা শুধু দেখুন, অনেক সুন্দর ভিউ, অনেক মনোমুগ্ধকর ভিউ। আর এখান থেকে নৌকা রাইড দিতে পারবেন আপনি, এইদিকে সব দূর যেতে পারবেন। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর একটা নৌকা দেখা যাচ্ছে, ওটা ঘুরে ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে আবার এখানে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন, ভিউটা দেখেন, শুধু ভিউটা দেখেন, অনেক সুন্দর, অনেক সুন্দর। যেদিকে দেখতেছি শুধু পানি আর পানি।
সামনে একটা নৌকা গেছে, হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু ওই নৌকাটা ঘুরে আবার এইখানে চলে যাবে। তো এটা হচ্ছে নৌকা। তো এইরকম নৌকায় চড়ে আপনারা ট্যুর দিতে পারবেন, যেতে পারবেন। তো নৌকাটা অনেক সুন্দর। আর নৌকার যদি ভিতরে আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন বসার জন্য অনেক সিস্টেম আছে। তো আপনারা চাইলে এখানে বসে ট্যুরও দিতে পারবেন, অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছেন আমি নৌকার সাইডে বসে আছি, আর এখানে দেখতে পাচ্ছেন পানি। তো দেখছেন পানিটা দেখেন, পানির ঢেউটা দেখেন, অনেক সুন্দর, জাস্ট ওয়াও, অনেক সুন্দর। আসলে কি আর বলবো, এখানে যে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। আসলে এই ফিলিংসটা আপনাদেরকে ভাষায় বলতে পারবো না, কিন্তু যারা যারা আসবেন এখানে, তারা তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। আমার ডিসক্রিপশনে আমি এই লিঙ্ক দিয়ে রাখবো, এবং আমি এই জায়গার লোকেশনটা দিয়ে রাখবো। অবশ্যই আপনার লোকেশন দেখে আপনারা এখানে আসতে পারবেন। এখানে ছোট ছোট রেস্টুরেন্ট উঠছে, আবার এখানে দেখতে পাচ্ছেন নৌকা রাইড ভাইরা দিচ্ছে, নৌকা রাইড দিচ্ছে। আর নৌকো গেছে ওই পাশে, অনেক বড় একটা, চতুর্দিকে শুধু পানি আর পানি। সামনে আপনি যদি তাকান, শুধু পানি ছাড়া অন্য কিছু দেখতে পারবেন না, শুধু পানি আর পানি। আমার ডান পাশেও বিল, বাট এটা ছোটটা, এটা হচ্ছে বড়। আমার এই পাশে যেটা আছে সেটা বড়, আর এই পাশে যেটা আছে এটা ছোট। তো বিলের ওপরে একটা টং আছে, দেখতে পাচ্ছেন, এখানে বসার জন্য অনেক ভালো। তো তো ভাই আপনি এখানেই থাকেন, স্থানীয়? হুম, স্থানীয় না? তো এখানে কি জন্য আসছেন নাকি? তো ভাই কথা বলবো না আর কি। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা বিল পরিবেশ, অনেক সুন্দর লাগতেছে, কারণ মাঝখান দিয়ে রাস্তা, আবার সামনে নৌকা রাইড, প্লাস এই পাশে বিল, আবার বিল, অনেক সুন্দর পরিবেশ, অনেক মনোমুগ্ধকর পরিবেশ। তো গাইস, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।